This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই বাংলাদেশ আবহে অনুপ্রবেশের চোরা স্রোত নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের পর আবার উত্তর 24 পরগনায় জালে অনুপ্রবেশকারী। এবার বাগদা থেকে গ্রেপ্তার বাংলাদেশ অনুপ্রবেশকারী। চোরা পথে সীমান্ত পেরোনোর সময় বাগদা থানার হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর। আমরা এর আগে একাধিকবার দেখলাম মুর্শিদাবাদ একাধিক জায়গা থেকে আমরা দেখছি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, আর এবার একেবারে বাগদা থেকে হাতে হাতে গ্রেপ্তার। ঠিক কি অভিযোগ, তারা কি করার চেষ্টা করছিল এবং এ রাজ্যে ঢুকে কি পরিকল্পনা ছিল তাদের? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে, দুলাল শেখ এবং পারুল বেগম যারা বাংলাদেশের বাগেরহাট এলাকার বাসিন্দা এবং তারা বাগদা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, সেখানে কিছু একটা কাজ মিটিয়ে আবার তারা চলে যাওয়ার চেষ্টা করছিল। এই সময় তাদেরকে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তারপর বাগদা থানার কাছে খবর দিলে বাগদা থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে তদন্ত করে কথা বলে জানতে পারে যে তারা আসলে বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। আসলে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের বাগদা এলাকায় বেশ খানিকটা জায়গাতে ফেন্সিং নেই, আর এই ফেন্সিং না থাকা এলাকাটাকে এই যারা অনুপ্রবেশকারী, যারা ওদেশ থেকে এদেশে চলে আসতে চাইছে, তারা ব্যবহার করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকেই কিন্তু ওই বাগদা সীমান্তের বইকোলা গ্রাম ওই চত্বরে তারা ব্যবহার করছিল এবং সেই সময় পুলিশ জানতে পারে এবং জানতে পেরে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি উদ্দেশ্যে এসেছিল। এখন বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে দিনের পর দিন এইভাবে লোক আসা শুরু করেছে বা চোরাপথে আসার চেষ্টা করছে। আসলে পুলিশ সূত্রে আমরা যতটা জানতে পারছি, এই দুজনের আসা বা চলে যাওয়ার চেষ্টা করা, রাস্তাটা কেমন আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে ওই রাস্তা দিয়ে আরও বেশি পরিমাণে মানুষকে নিয়ে আসা যায় কিনা সেটা দেখবার জন্যই তারা এখানে মূলত এসেছিল, এমনটা পুলিশ মনে করছে। এছাড়াও আর কি কি কারণ আছে সেগুলোও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তুমি জানো যে পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বেশ খানিকটা রাস্তা, বেশিরভাগ রাস্তাটাই হয়তো ফেন্সিং দেওয়া রয়েছে, কিন্তু বেশ কিছুটা অংশ হলেও বাংলাদেশের বর্ডার বাগদা সীমান্ত সেই এলাকাতে কিন্তু অনেকটাতেই ফেন্সিং নেই, আর সেই জায়গাটাকেই ব্যবহার করতে চাইছে এই অনুপ্রবেশকারীরা। এর আগে তুমি যেমনটা বলছিলে, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গাকে ব্যবহার করলেও উত্তর 24 পরগনা জেলার একটা বিস্তর এলাকা রয়েছে। এর পাশাপাশি দীপঙ্কর, এটাও তো ঠিক যে উত্তর 24 পরগনা জেলাতে এই জাল সার্টিফিকেট, জাল নথি এগুলোর একটা হাব তৈরি হচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অনেক ধন্যবাদ তোমায় দীপঙ্কর। আর এবার যে খবরের নজর রাখবো, একের পর এক অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে, আর এবার একেবারে শহর কলকাতা পার্ক স্ট্রিট, বড়দিনের রাতে যেদিকে চারদিকে আলো ঝলমল, বহু মানুষ, সেই পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশের অনুপ্রবেশকারী। তার গ্রেপ্তারির পর পুলিশের হাতে এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য, জাল নথির হাব উত্তর 24 পরগনা বারাসাত। সেই বারাসাতেই তৈরি হয়েছিল এই আবিদুর রহমানের আধার কার্ড, এমনই খবর পুলিশ সূত্রে। আসুন আরো বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, পার্ক স্ট্রিট থেকে পুলিশ জালে তুলেছিল বাংলাদেশের অনুপ্রবেশকারীকে, আর তার জাল আধার কার্ডও তৈরি হয়েছিল সেই বারাসাতে। উত্তর 24 পরগনা যে বারাসাত, এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি একেবারে জাল নথি তৈরির হাব হয়ে উঠেছে। দীপ, দেখো, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই আবিদুর রহমান সে অবৈধভাবে সীমান্ত পার করার পর বা কোনো বৈধ নথি ছাড়া ভারতবর্ষে আসার পর এখানে থাকতে শুরু করেছিল, কিন্তু দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই আবিদুর রহমানের কিন্তু ভারতবর্ষে যাতায়াত ছিল। কিন্তু হঠাৎ করেই সে কেন এখানে থাকার পরিকল্পনা করলো বা গত 1 বছর ধরে থাকতে শুরু করেছিল, সেই বিষয়টা যখন তদন্তকারীরা খোঁজ নিতে শুরু করেন, তার কাছ থেকে ইতিমধ্যেই যে আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে, তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছেন যে 2017 সালে এই আধার কার্ড এবং প্যান কার্ড বারাসাতের থেকে তৈরি করেছিল কেউ, বা তাকে সহযোগিতা করেছিল, তার টাকার বিনিময়ে সে কিন্তু এই জাল আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছিলেন। কিন্তু এখানে যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কলকাতা পুলিশ ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতির যে তদন্ত করছে, সেই ভারতীয় পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বারাসাতের যে সক্রিয় রয়েছে, অর্থাৎ সমরেশ বিশ্বাস অন্যতম কিংপিন, তার ছেলে রিপন বিশ্বাস, এমনকি বারাসাত লাগোয়া দত্তপুকুরের আরও একজন অন্যতম অ্যাসোসিয়েট বলছে সমরেশ বিশ্বাসের, মোক্তার আলম, এরা যে গ্রেপ্তার হয়েছে, এরা সকলেই কিন্তু এই জাল পাসপোর্ট তৈরির জন্য যে নথিপত্রগুলো তৈরি করতো সবটাই কিন্তু এই বারাসাত কেন্দ্রিক বা উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে। তো কোথাও গিয়ে তদন্তকারীদের এখন যে বিষয়টা ভাবাতে শুরু করেছে যে এই চক্রের কোনো এজেন্ট বা সাব এজেন্টদের মাধ্যমেই কি এই আবিদুর রহমান সেও তার নিজের জাল নথি তৈরি করেছিল,
সেটা যেমন একদিকে জানার চেষ্টা করছে, ইতিমধ্যে যাদের যাদের নাম তদন্তকারীরা জানতে পেরেছে, যারা এই নথি টাকার বিনিময়ে তৈরি করে আবিদুরকে সাহায্য করেছিল, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে। তবে আরও যে বিষয়টা তদন্তকারীদের ভাবাচ্ছে, যে গত 1 বছরের বেশি সময় ধরে আবিদুর রহমান কলকাতাতে থাকছিলেন, এখানে বিভিন্ন ব্যবসায়িক কাজে যুক্ত ছিলেন, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো একটি ঠিকানাতে থাকছিলেন না। 2 মাস 3 মাস অন্তর তিনি তার নিজের আস্তানা বদল করছিলেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকছিলেন। কেন এই বারংবার আস্তানা বদল? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? একেবারে এর পেছনে কি সত্যি কোনো এমন অভিসন্ধি রয়েছে যা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত? নজর থাকুক সুপ্রিয়। আর এদিকে আসামে ধুবড়ি, সেখান থেকে যে ধৃত এবিটি জঙ্গি, তার কাছ থেকে উদ্ধার হলো দুটি জেহাদি বই। এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি শাহিনুর ইসলাম, তার কাছ থেকে উদ্ধার হয়েছে জেএমবি জঙ্গি নাজিমুল্লাহ হাক্কানির লেখা জেহাদি বই। জেএমবি জঙ্গি নাজিমুল্লাহ হাক্কানিকে 2020-তে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। বর্তমানে সে জেলবন্দি। আর তার লেখা বই নিয়ে কি মগজধোলাই চালাচ্ছিল এই শাহিনুর ইসলাম, এই নিয়ে বাড়ছে উদ্বেগ। এই শাহিনুর ইসলামের কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথিপত্র, এমনকি 2টি জেহাদি বই উদ্ধার হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই 2টি জেহাদি বইয়ের মধ্যে একটি বই নাজিবুল্লাহ হাক্কানির লেখা। আর এই নাজিবুল্লাহ হাক্কানি সম্পর্কে এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে 2020 সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন এই নাজিবুল্লাহ হাক্কানি। আর তার লেখা এই যে বই উদ্ধার হয়েছে ইতিমধ্যেই শাহিনুর ইসলামের কাছ থেকে, সেটাই কিন্তু এখন তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছে, যে এই বই কি মূলত যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে বা সংগঠনের কাজে নিয়োগ করার জন্য ব্যবহার করা হতো। তার পাশাপাশি তদন্তকারীরা আরও যে বিষয়টা খতিয়ে দেখছেন, যে এই নাজিবুল্লাহ হাক্কানি যেহেতু জেএমবির সদস্য ছিল, সেই জায়গা থেকে এই শাহিনুর ইসলাম সেও কি ইতিপূর্বে জেএমবির সংগঠনের সদস্য হিসেবে কাজ করত। এবং একের পর এই যে জঙ্গি ধরপাকড় চলছে, অসম এসটিএফ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের এসটিএফের গোয়েন্দারা তারা তল্লাশি অভিযান চলছে। আর এই ধরপাকড়ের হাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই কি জেএমবি থেকে সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে কাজ শুরু করেছিল? এই সমস্ত বিভিন্ন দিক কিন্তু এখন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন। ক্যামেরায় সমরের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আর এইভাবেই ভুয়ো নথি সহ একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তারির ঘটনায় বাড়ছে উদ্বেগ। ভোটার তালিকা সংশোধনে এবার বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। সূত্রের খবর, মুর্শিদাবাদে জেলা শাসকের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। নথি নিয়ে সন্দেহ হলেই তার গভীরে ঢুকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে সব জেলাকে। ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনা প্রকাশ্যে আসায় সরব হয় বিজেপি। কমিশনের কাছে ভোটার তালিকা পুনর্মূল্যায়নের দাবিও জানানো হয়। গ্রেপ্তার হয়েছেন সাপ শেখ, তার বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক থেকে জানতে চাওয়া না হলেও কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের কোনো অভিযোগ সামনে এলেই, প্রকাশ্যে এলেই সেই বিষয়ে সংশ্লিষ্ট যে জেলাগুলো রয়েছে সেক্ষেত্রে তারা পদক্ষেপ করছে। এবং তাদের বক্তব্য যে কমিশনেরও বহু ক্ষেত্রে কিছু করার থাকে না, তার কারণ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট যে সমস্ত নথিপত্রের প্রয়োজন রয়েছে সেগুলো তারা জমা দেয়, ফলে এমনকি জাল নথি দিলেও অনেক সময় তা হয়তো খেয়াল করা যায় না, বা যারা দায়িত্বে রয়েছেন, যে আরও দায়িত্বে রয়েছেন, তিনিও হয়তো বুঝতে পারেন না। আর এই গোটা বিষয়টা নিয়ে বারংবার কমিশনের দিকেই কিন্তু আঙুল তুলেছেন রাজনৈতিক দলের বিভিন্ন কর্তা ব্যক্তিরা, এবং তারা যেটা বলছেন যে এটা কমিশনেরই দায়িত্ব। আর কমিশনের বক্তব্য যে কমিশনের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কোন কোন নথির ভিত্তিতে কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে, সেই অনুযায়ী তারা পদক্ষেপ করেন। সন্দেহ হলে অবশ্যই সেক্ষেত্রে পদক্ষেপ করা হবে এবং সতর্কতা নিয়েই এবারের ভোটার তালিকা তৈরি করা হচ্ছে। তার কারণ একাধিক ঘটনা, কোথাও জাল পাসপোর্ট, কোথাও জাল আধার কার্ড, এমনকি জঙ্গিদের গ্রেপ্তারের পর এই সতর্কতা বার্তা দিয়েছে জেলা প্রশাসনগুলিকে কমিশনের তরফ থেকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।